মানে সো ফার ইটস লাইক ট্রিমেন্ডাস একটা ফিলিং। মানে দর্শকরা আমি দেখা করেছি এবং তারা এত পছন্দ করেছে, অ্যান্ড বেশিক্ষণ থাকা যাচ্ছে না কারণ একটার পর একটা শো। সো আমি জাস্ট 1 মিনিট থেকে চলে আসছি। বাট মানে ইটস অসম। আমার কাছে সবসময় এটা মনে হয়, এবং আমি একজন অভিনেতা হিসেবে, চলচ্চিত্রের অভিনেতা হিসেবে আমার মনে হয় এই চর্চাটা আমার সবসময় থাকবে। আগেও ছিল প্রথম সিনেমার ক্ষেত্রে, এখনও থাকবে এবং সামনেও থাকবে। আমি সবসময়ই যাদের জন্য সিনেমা করি তাদের একদম কাছ থেকে তাদের ইন্টারাকশন, লুকিয়ে লুকিয়ে তাদের রিয়াকশন শুনতে চাই। অ্যান্ড এন্ড অফ দ্য শো তাদেরকে আমি একটা জাস্ট অ্যাকনোলেজ করতে চাই যে থ্যাংক ইউ টু ওয়াচ মাই ফিল্ম। সো দ্যাটস ইট। দিস ইজ দ্য বিউটি অফ দ্য টিম, হোল টিম। এটা শুধুমাত্র যে একলা কেউ পথ চলতে পারে না। সো ইটস এ টিম এফোর্ট, অ্যান্ড আমার মনে হয় যে এই টিমটা খুবই প্রফেশনাল ওয়েতে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল ওয়েতে, প্যাশন থেকে পুরো গল্পটা একদমই দেশীয় জায়গা থেকে আমাদের নিজেদের একটা গল্প বলার চেষ্টা করেছি। অ্যান্ড দ্যাটস ইট। আমি তো আশা করবই, বাট সম্পূর্ণ এটা যারা ছবিটা এক্সপিরিয়েন্স করতে আসবে দর্শক, একদমই তাদের উপর। কারণ আমাদের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা টুলস ছিল, যা প্রমোশনাল অ্যাক্টিভিটিস ছিল, যেভাবে আমরা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করছি, যতটুকুই করার চেষ্টা করছি, সব এখন পুরোপুরি দর্শকেরা। অন্যান্য প্রেক্ষাগৃহের খবর এখানে তো আছেন, দেখতে পাচ্ছেন সোফার আমাদের যেখানে যেখানে আছে সব জায়গায় আমি হাউসফুল শুনতে পাচ্ছি। এখানে সিনেপ্লেক্সে 34 shows, so every single show is like houseful. And কালকেরও শো শেষ হয়ে গেছে। পরশু দিনেরটা শোনা যাচ্ছে অলমোস্ট 50 to 60% ডান। ভালো লাগছে। এই ঈদটা কতটা এনজয় করতেছেন? ফলে আসা দর্শকদের সাথেই আসলে ঈদটা কেটে যাচ্ছে পুরো সময়টা। আমার কাছে মনে হয় যে এই সময়টা খুবই কাঙ্ক্ষিত, অ্যান্ড আমার খুব এনজয় করছি, অ্যান্ড আমার কাছে মনে হয় বেশ ভালো লাগছে। এটা আমি অনেকবার এটা অ্যান্সার করেছি। সো এটার ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি যে চরিত্রটা করছি দাগি, হিসামের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদের মানে ওই বেশি আমি যেতে চাই, তাকে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমার প্রেস মিটে। সো এটা একটু বিগার, আরও কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে। এটা এমন না যে সুরঙ্গ থেকে দাগি থেকে আরও বেটার গল্প সামনে আসবে বা হয়তো কম ভালো গল্প আসবে। বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। এটা টোটালটা হচ্ছে টিমের এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুরঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 years দাগি আপনাদের সামনে এসেছে।